ফাদার এবং ডটারের কার্মিক অ্যাকাউন্টে সব থেকে মেজর যে চ্যালেঞ্জ আসে সেটা হলো একজন ফাদারের আনঅ্যাভেলেবল থাকা। সেটা ফিজিক্যালি যেমন হতে পারে তেমন ইমোশনালিও হতে পারে। অনেক সময় পরিবারের থেকেও ফাদার কোনো ইনপুট দেয় না, কিংবা কোনো সন্তান তার বাবার কাছ থেকে রিজেক্টেড ফিল করে। হ্যাঁ, আমি এখানে মূলত কন্যা সন্তানের কথাই বলছি। তার সাথে বলছি ফেমিনাইন এনার্জি এবং ম্যাসকুলাইন এনার্জির কথা। নর্মালি যে কোনো মানুষের মধ্যে যেমন ফেমিনাইন এনার্জি থাকে সেরকম ম্যাসকুলাইন এনার্জি থাকে। যখন এই দুটো এনার্জি ব্যালেন্সে থাকে না তখনই সমস্যা দেখা দেয়। এবং যখনই একটা কন্যা সন্তানের মধ্যে ম্যাসকুলাইন এনার্জি ইমব্যালেন্স হতে থাকে তখন সেই শিশু মনে কিন্তু তার গভীর প্রভাব পড়ে। সাধারণভাবে একটা পরিবারে যখন একটা শিশু বেড়ে উঠছে, তার বাবার কাছ থেকে অনেক কিছু তার এক্সপেকটেশন রয়েছে, কিন্তু সেগুলো সে পাচ্ছে না, তখন সেই শিশু মনে অন্য পুরুষের প্রতি তার একটা ক্রেভিং শুরু হয় এবং সে তার মনে মনে কল্পনা করতে থাকে যে তার জীবনে যখন কোনো পুরুষ আসবে সে যেন তাকে ভালোবাসে, তাকে যেন কেয়ার করে এবং তাকে যেন অ্যাটেনশন দেয়। অনেকে প্রশ্ন করেন যে মাস্কুলাইন এনার্জি কিভাবে ব্যালেন্স করব। দেখুন, ম্যাসকুলাইন এনার্জি ইজ অ্যাবাউট থট, অর্থাৎ আপনি ঠিক কি ভাবছেন, আপনি ঠিক কিভাবে একটা সেফ ফিউচার নিজের জন্য ক্রিয়েট করতে পারে, এটাই ম্যাসকুলাইন এনার্জি রিপ্রেজেন্ট করে। নর্মালি যে কোনো পরিবারে বাবা, ফাদার একটা সেফটি মেকানিজমকে গভর্ন করে। যখন আমরা নিজেরা সবসময় নিজেদের থটস নিয়ে একটা বিব্রত থাকি বা সেই থটসের মধ্যে কোনো ক্ল্যারিটি না থাকে, তখনই আমরা কোনো সাপোর্ট সিস্টেমকে খুঁজি। এবং এই সময় যদি একজন বাবা আনঅ্যাভেলেবল থাকে একজন কন্যা সন্তানের প্রতি, তখন সেই কন্যা সন্তানই চায় একজন মেল পারসন তাকে এসে সাপোর্ট করুক, অর্থাৎ মেল শুড প্রোটেক্ট আস, মেল শুড গিভ আস। এটাই একজন কন্যা সন্তানের থট প্রসেসের মধ্যে চলতে থাকে। কিন্তু যেই মুহূর্তে আমরা ম্যাসকুলাইন এনার্জিকে ব্যালেন্স করে নেব, আর এখানে ম্যাসকুলাইন এনার্জি মানে কোনো পুরুষের এনার্জিকে বোঝানো হচ্ছে না, ম্যাসকুলাইন এনার্জি মানে বিচার, দ্য ওয়ে উই আর কন্ডিশন টু থিঙ্ক। ম্যাসকুলাইন এনার্জি ব্যালেন্স করা মানে আপনার নিজের যে বিচার নিজের প্রতি সেটা যেন সঠিক হয়। আর এটা যদি আপনি করে ফেলতে পারেন তাহলে বাইরে থেকে কোনো ম্যাসকুলাইন এনার্জির সাপোর্ট সিস্টেম আপনার দরকার পড়বে না। দ্যাট ইজ হাউ ইউ নিড টু ব্যালেন্স দ্য রাইট থট which can help create more clarity towards your future decision. কি বুঝলেন?
আমি পারমিতা দত্ত। আমার পেজ এবং ইউটিউব চ্যানেল লোটাস কসমিক রেস যদি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ইনফরমেশন জানার জন্য একটা ফলো আর একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের জন্য বিদায় তো অবশ্যই নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ছোট ছোট বিষয়গুলো একটু মাথায় রাখবেন, কারণ আমাদের জীবনে নানা সমস্যা নিয়ে যে আমরা জেরবার থাকি তার কারণ কিন্তু আমাদের অ্যাক্টিভিটিস। একটু যদি আমরা ব্যালেন্স করে চলি তাহলে অনেক বড় বড় সমস্যা থেকে আমরা মুক্তি যেমন পাবো, সেরকম আমাদের বাড়ির সন্তানদেরকেও আমরা সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। বর্তমান দিনে এটা ভীষণ জরুরি। আর এগুলো যদি না করা হয় তাহলে তো সমস্যা আসবে। আর এর জন্য অবশ্যই হিলিং তো রয়েছেই। হিলিং করুন, হিলিং শিখুন, হিলিং খুব জরুরি।